নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। অনেক দিন করে ভিডিও আপলোড করতে পারিনি, আমার ছেলের এক্সাম চলছিল। যাই হোক, এক্সাম হলেই মায়েদের মনটা একটু বিচলিত হয়েই যায়। যাই হোক, এক্সাম চলছিল তো সেই জন্য ভিডিও আপলোড করতে পারিনি। আজ রবিবার, আজ ভিডিওটা শুরু করছি। আর এখন আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে, আর একটু ডাল করছি। একটু জিরে আর একটু ফোড়ন দিয়েই ডালটা সেদ্ধ করে নিয়েছি, আর ডালটার মধ্যে একটু সবজিও অ্যাড করে নিয়েছি। বাচ্চা তো এমনিতে সবজি খেতেই চায় না, কিন্তু ডালে দিলে দেখি ও খেয়ে নেয়, তো সেই জন্য একটু ডালের মধ্যে সমস্ত সবজি অ্যাড করেছি, একটু পেঁপে, একটু বরবটি, একটু কাঁচকলা, এরকম। তো যাই হোক, ডালটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আবারও আমি কড়াইয়ের মধ্যে একটু জিরে আর একটু ফোড়ন দিচ্ছি, দিয়ে আমি একটু মিক্স সবজিটা করে নেব। আমি অল্প অল্প করে একটু একটু সবজি নিয়েছি, একটু পুঁই শাক, একটু আলু, একটু বেগুন, সব রকম সবজি দিয়ে একটা মিক্স সবজি করছি। আসলে গরম ভাতের সাথে এরকম একটু মিক্স সবজি না হলে খুব একটা ভালো লাগে না, তাই না বলুন? এবার আমি এটা সবজিটা ঢাকা দিয়ে দিলাম, একটু সেদ্ধ হোক। খুব সুন্দরভাবে পুঁই ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটু কষিয়ে নিয়ে অল্প একটুখানি সর্ষে বাটা দিয়ে দেবো, আর একটু লঙ্কাও দেবো, যেহেতু আমার ছেলে খাবে না, তো সেই জন্য একটু লঙ্কা দেবো। একটু সর্ষে বাটা আর একটু লঙ্কা দিয়ে সুন্দর করে এটা কষিয়ে নিলাম, আর একটু জল দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। সবজির জলটা অনেক কমে গেছে, এবার এই সবজিটা আমি তুলে নেব। আর এখন আমি মাছটা ভেজে নিচ্ছি, মাছের একটু বাটনা করব, তাই মাছটা ভেজে নিচ্ছি। এই মাছগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর কয়েকটা আছে ভেজে নিয়ে চট করে যাব একটু ছাদে। ছাদে অনেকগুলো জামা কাপড় মেলানো আছে, কিছুই তোলা হয়নি। ওয়েদার খারাপ তো, এক্ষুনি ভালো এক্ষুনি খারাপ, কখন ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসবে বুঝতেই পারবো না। চলুন এবার একটু ছাদ থেকে ঘুরে আসি। একেবারে মাছের বান্নাটা কমপ্লিট করেই আমি ছাদে এসেছি কাপড় জামাগুলো তোলার জন্য। আসলে মা বাড়িতে নেই তো, মা একটু দেশের বাড়িতে গিয়েছে, সেই জন্যই আমাকে একটু ছোটাছুটি করতে হচ্ছে, না হলে অতটা ভাবতে হতো না। আর আকাশটা দেখেছেন, এই বুঝি বৃষ্টি নেমে যাবে, সব ভিজে যেত আমার আর একটু দেরি করে এলে। একটু একটু কিন্তু পড়ছে। আর ওই দূরে ওইটি হলো আমাদের কোয়ার্টারের ট্যাঙ্কি, ওর মধ্যে আবার 4টে ফ্যামিলির ভাগ করা আছে। ওর 4টে ফ্যামিলি ওই ট্যাঙ্কের জলটা ইউজ করতে পারে। খুবই ছোট, খুবই অল্প জল ধরে, মানে যদি হয়তো আমাদের এখানে 2 টাইম জল দেওয়া হয়, সকালে এবং বিকেলে। যদি বিকেলের জলটা কোনোভাবে মিস হয়ে যায় তাহলে কিন্তু আমরা আর সকালে জল পাই না, সেই জন্য 2 টাইম করে জল দেওয়া হয়। আর দেখুন কত রকমের গাছ লাগিয়ে রেখেছে টবে। শুধু কিন্তু ফুলের গাছ নয়, বিভিন্ন রকমের উপকারী যে সমস্ত পাতাগুলো আমাদের শরীরে খুব প্রয়োজনীয় সেগুলোও লাগিয়ে রেখেছে, যেমন বাসক পাতা, তারপর ব্রাহ্মী শাক, থালকুনি, এইরকম। খুব সুন্দর লাগছে দেখতে। আর শীতকালে জানেন পুরো টবগুলো একবারে ফুলে ভরে থাকে, খুব ভালো লাগে। ওনারা ওপরে থাকেন, সেই জন্য গাছের পরিচর্যাটা খুব সুন্দরভাবেই করতে পারেন। যাই হোক, চলুন 1-2 ফোঁটা করে এবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, এবার নিচে যাই। চলে এলাম নিচে, তখন তো তাড়াতাড়ি করে রান্না করেই চলে গেছিলাম ছাদে। এখন একটু গ্যাসটা সুন্দর করে মুছে নিচ্ছি। এইবার একটা প্যান বসিয়ে দিয়েছি, একটু পোস্ত ভাজবো আর একটু মাছের ডিমের বড়া ভাজবো। চটপট করে একটু ভেজে নিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। দুপুরের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। এখন মা
পাটিসাপটা পিঠে বানাচ্ছে। সারা বছরই মা কিছু না কিছু পিঠে বানাতেই থাকে। শুধুমাত্র যে পৌষ পার্বণেই বিভিন্ন রকমের পিঠে বানানো এবং খাওয়া হয় তেমনটা কিন্তু নয়। অনেকগুলো পিঠেই বানানো হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে, কিন্তু খুব নরম হয়েছে, খেতে খুব ভালো লাগছে। তবে একটা বিশেষ জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা হয়তো এরকম পাটিসাপটা পিঠে বানালে নারকেলের পুর করে তারপরে ওর সাথে দেন, কিন্তু মা এখানে করেছে কি বলুন তো, ওই নারকেলটাকে কুড়ে ওর সাথে একটু চিনি অ্যাড করে ওইটাকে পুর বানিয়ে নিয়েছে। আজকে আমরা ম্যাগি বানাচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি মাকে বলছি আর মা রান্না করছে। বলো কিভাবে বানাবো? আগে জল দেবেন, তারপরে ম্যাগিটা দিয়ে দেবেন। জল যেরকম গরম হয়ে যাবে তখন ম্যাগিটা দিয়ে দেবেন, তারপরে একটু মিক্স করে দেবেন, তারপরে ম্যাগি এইটা দিয়ে দেবেন। কিটা? ওইটা মশলা? হ্যাঁ, মশলাটা দিয়ে দেবেন। তারপর ম্যাগি হয়ে যাবে। ম্যাগি হয়ে যাবে। হ্যাঁ। সবাই জেনে নিল আজকে ম্যাগিটা কিভাবে বানাতে হয়। কেউ তো জানে না ম্যাগি বানাতে, তাই তো? কেউ ম্যাগি বানাতে জানে না। আজকে আরুষের থেকে সবাই ম্যাগি বানানো শিখে নিলাম। চলুন তাহলে, আমার ছেলে তো বলেই দিল কিভাবে ম্যাগি বানাতে হয়। আপনারাও শিখে নিলেন তো কিভাবে ম্যাগিটা বানাতে হয়। তো যাই হোক, চলুন ওর জন্য এবার চট করে একটু ম্যাগি বানিয়ে দিই। ম্যাগি বানানো হয়ে গেছে, ছেলে একটু ম্যাগি খাচ্ছে। আর এরই মধ্যে মা ঠাকুর ঘরের কাজটাও সেরে আবার রান্নাঘরে চলে এসেছে আরও কয়েক রকমের পিঠে বানাতে। সেগুলো হলো এই যে এটা হলো মুগের সরু চাকলি পিঠে, খুব সুন্দর লাগে পায়েসের সাথে। মা পায়েসও বানিয়েছে দেখুন। আর ওইটা হলো ফুলরি, আমরা ফুলরি বলি, আরও অনেকে কিন্তু ওইটাকে গুড় পিঠেও বলে। খুব সুন্দর লাগে খেতে। আমি আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছি না, এবার এক এক করে সব কটা খেতে হবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে, নতুন একটি ভ্লগে। টাটা।